ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে, ওর কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। বিশ্বাস করুন, আমি না তমালকে মারতে চাইনি, আমি তমালের উপর গুলি করতে চাইনি, ওই দিন অ্যাক্সিডেন্টালি হয়ে গেছিল। ইনফ্যাক্ট যে রিভলভারটা দিয়ে আমি তোমাকে শুট করেছিলাম, সেই রিভলভারটা আমাকে রুদ্ররূপ সান্যালি দিয়েছিল নিজের সুরক্ষার জন্য। সে ধস্তাধস্তিতে তোমাকে আমি শুট করে ফেলি। ও এতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে আমি জানতাম না। And this is the only truth. This is the truth and that's all. That's all. ঈশিতা দিদি শুধুমাত্র প্রতিশোধ নেবে বলে আমাদেরকে পুড়িয়ে মেরে ফেলতে এসেছিলে তুমি? সেই দিন তমাল দাদা তোমাকে দেখে ফেলেছিল বলে আজকে তমাল দাদাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। কিছু বলুন, এতটা নিচে নামতে তোমার একবারও বাঁধলো না? কারোর জীবনে কোনো দাম নেই না এদের কাছে? আছে দাম ঈশিতা? কারোর জীবনের কোনো দাম আছে? নেই, নেই বলছি, কোনো দাম নেই। ইমোশন, মূল্যবোধ, কোনো কিছুর কোনো দাম নেই, জীবনেরও দাম নেই এদের কাছে। রোহিত, ফুলকি, এবার তোমরা বাইরে যাও। যাচ্ছি দাদা ভাই, কিন্তু ঈশিতা দিদি যেই কথাগুলো বললো সেগুলো যদি সত্যি হয় তাহলে দেখে নিও, কেউ পার পাবে না, কেউ না। মা কালী সব দেখছে, মা কালী এর প্রতিকার করবে। ঈশিতা দিদি, তমাল দাদা তোমাকে ভালোবাসতো, সেই ভালোবাসাটা তো ভেঙে গেছে। এখন এখন মানুষটা মৃত্যুর সঙ্গে। চুপ চুপ করো ফুলকি, এখন এসব কথা বলার কোনো দরকার নেই তো। চলো আমার সাথে, আসছি, এসো। ঈশিতা, আপাতত তোমাকে এই পুলিশ স্টেশনে রাখা হবে, তারপর সময় মতো আমি তোমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ইন্সপেক্টর রয়, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি অনেক সাহায্য করলেন, এবার বাকি প্রসেসটা আমি করে নিচ্ছি। থ্যাংক ইউ অফিসার।